হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই ব্লগটি হচ্ছে যখন লিচুর সিজন ছিল সেই সময়ের, কিন্তু সেই সময় তো আর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এখন শেয়ার করে ফেলি। আমি আমার লাইফের এই ফার্স্ট টাইম লিচু বাগানে গিয়েছি, এর আগে কখনো যাইনি, আর গিয়ে তো অনেক ভালো লেগেছে। প্রতিটা গাছ ভর্তি অনেক লিচু ছিল, আর এগুলা দেখে তো অনেক ভালো লাগছিল। আর এই যে আমার বোনের ছেলে, ও তো গিয়ে ওইখানে অনেক আনন্দ করছিল, ওর অনেক ভালো লাগছিল। অনেক দিন পর এত খোলামেলা জায়গা পেয়েছে। আর ও নাকি লিচু পারবে, ও নিজের থেকে বড় লাঠি নিয়ে গিয়েছে লিচু পাড়ার জন্য। আর এই যে মাশাআল্লাহ লিচুগুলা কি সুন্দর লাগছিল। আর এখন আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি। আজকে দুপুরে কি রান্না হবে সে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব বিফ তেহারি বা বিফ বিরিয়ানি, যেটাই বলেন না কেন। আর তার জন্যই প্রথমে আলু কেটে নিচ্ছিলাম, আর অন্য দিক দিয়ে আমার বড় বোন বাকি সব কিছু রেডি করে দিচ্ছিল, যেমন পেঁয়াজ কেটে দিচ্ছিল। আর তার সাথে আরও যা কিছু লাগবে সব কিছুই আপু রেডি করে দিয়েছে। আমি শুধু রান্নাটাই করব। এই বিফ তেহারি বা বিফ বিরিয়ানিটা আমাদের বাসায় সবার অনেক পছন্দের। অনেক কম সময়ে এমন হয় যে আমরা 5 বোন একসাথে বাসায় থাকি। আর যেহেতু আজকে বাসায় সবাই আছে, তাই ভাবলাম আজকে এটাই রান্না করি। আম্মু বাসায় ছিল না, আম্মু একটু বাইরে গিয়েছিল, আর যাওয়ার সময় বলে গিয়েছিল এটা রান্না করে ফেলার জন্য। আর তার জন্যই প্রথমে আমি বেরেস্তা করে নিয়েছি। এই তো বেরেস্তা একদম রেডি হয়ে গিয়েছে, এখন তুলে ফেলবো। বেরেস্তার রং একটু হালকা থাকতেই তুলে ফেলতে হয়, কারণ এটা পরে আরও গাঢ় রং হয়ে যাবে। যেই তেলে বেরেস্তা ভেজেছি ওই তেলের মধ্যেই প্রথমে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখন সব বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা বলতে গেলে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। এই মশলাগুলো দেওয়ার পর এখন মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। আর এখন এতে অ্যাড করব গরু মশলা। আর গরু মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর কিছু দেব না। আর সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম। আর এখন দিচ্ছি লবণ। সব কিছুই আমি আমার পরিমাণ মতো দিয়েছি, কোনো কিছু মেপে ঝেপে দিইনি। আর এই তো এখন মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিব। এখন মাংসটাকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে ফেলি, কারোর কাছে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে বা আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই তো এখন মাংস কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটাকে নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলোকে ভালোভাবে ভেজে মাংসের সাথে প্রেসার কুকারে দিয়ে দিব, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই তো এখন কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পালা। আর চালটা ভাজার সময় আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করেছি, যেমন আদা বাটা, রসুন বাটা, আর অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া। তা দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি। চালটা ভালোভাবে ভেজে নিলে হবে কি রাইসটা অনেক সুন্দরভাবে হবে। আর এখন এর মধ্যে মাংসটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর তার সাথে অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়েছি, বেশি না, শুধুমাত্র টেস্টের জন্য একটুই দিয়েছি, একটু বলতে হাফ চামচের মতো দিয়েছি। আর এখন ঢেকে দিব। এই তো আমার বিফ বিরিয়ানি বা তেহারি একদম রেডি। এই যে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন শুধুমাত্র বেরেস্তাটা উপরে দিয়ে দিব। বেরেস্তা দেওয়ার আগে আমি একটু সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আপনাদেরকে সুন্দর করে ডেকোরেশন করে দেখানোর জন্য।
আমার বাসার সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, অনেক নাকি মজা হয়েছে। এত কষ্ট করে রান্না করেছি আর বাসার সবার কাছে অনেক মজা লেগেছে, এতে আমি অনেক খুশি। কারণ আমি তো সবসময় রান্না করি না, মাঝে মধ্যে করি, আর সেটা যদি সবাই ভালো বলে তাহলে অনেক ভালো লাগে। রান্নাঘরে গেলেই বুঝতে পারি যে সারাদিন আম্মুর কতটা কষ্ট হয়। প্রায় 11টার সময় রান্নাঘরে গিয়েছি, আর কেটে কুটে রান্না করতে করতে প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। আমার সারাটা দিনই কিন্তু রান্নাঘরে চলে গিয়েছে। আর এই যে আমার বড় আপু চলে যাচ্ছে, আপুকে রিকশায় উঠিয়ে দেওয়ার জন্য একটু নিচে এসেছি। আর এখন আপনাদের সাথে সন্ধ্যার ব্লগ শেয়ার করছি। সন্ধ্যার সময় তো আমাদের সবারই একটু চা লাগে, অল্প করে হলেও একটু চা খেতেই হবে। আর আজকের চাটা আমিই বানাচ্ছি। আমি অনেক কম সময় চা বানাই, বেশিরভাগ সময় আমার ছোট বোনরাই বানায়। আমি কিন্তু আগের অনেক ব্লগেই বলেছি যে আমার হাতের চা তেমন মজা হয় না, আমার ছোট বোনদের হাতের চা অনেক মজা, কিন্তু তারপরেও বানাতে হয়, মাঝে মধ্যে বানাই। আর চার সাথে খাওয়ার জন্য তো টার দরকার, যেহেতু সন্ধ্যা হয়েছে, সবার পেটে অল্প পরিমাণে হলেও একটু ক্ষুধা আছে, তাই ভাবলাম টা হিসেবে আজকে বিস্কিট পাউরুটি আছে সেগুলাই খাই। যেহেতু আজকে সারাটা দিন সবারই অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, আমারও আম্মুরও, তাই কারোরই এনার্জি নেই সন্ধ্যার টাইমে কিছু এক্সট্রা বানানোর জন্য। তাই চা বিস্কিটই আজকে সন্ধ্যার নাস্তায় খাচ্ছি। একদম ইজি নাস্তা, কোনো ভেজাল নেই, একদম সহজ নাস্তা। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।